হাইকোর্টের নির্দেশে সিবিআই এর দায়ের করা মামলায় প্রথম দোষী সাব্যস্তের পর সাজা ঘোষণা হতে চলেছে মালদায়। সিবিআই হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী রাজ্যে হিংসায় মোট ৫৫টি মামলার দায়িত্বভার নেয়, যার মধ্যে মালদার এই পক্সো আইনে ধর্ষণের মামলাটিও ছিল। অভিযোগ ৪ বছর আগে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতা। এদিন মালদহের অতিরিক্ত নগর দায়রা আদালতের দ্বিতীয় এডিজে 2 কোর্ট বিচারক রাজীব সাহা অভিযুক্ত নেতাকে দোষী সাব্যস্ত করেন। আগামী শুক্রবার মামলায় সাজা ঘোষণা হবে, দাবি সিবিআই পক্ষের আইনজীবীর। তার দাবি, বিধানসভা ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টের নির্দেশে সিবিআই এর দায়ের করা মামলা প্রথম সাজা ঘোষণা হবে। আদালত চত্বরে দাঁড়িয়ে দোষীর কঠোর শাস্তির দাবি জানায় নির্যাতিতার পরিবার। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে মালদহে। আদালত সূত্রে জানা গিয়েছে, মালদহের মানিকচক ব্লকে 2021 সালের 5ই জুন চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই ব্লকেরই এক স্কুলের প্রাক্তন শিক্ষক তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, নির্যাতিতার পরিবার বিজেপি সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে অভিযুক্ত নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ওই বছর সেপ্টেম্বর মাসে জেলা সফরে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার অভিযোগের মামলার দায়িত্বভার নিয়েছিল সিবিআই। আমরা কাজ করতে গেছিলাম মাঠে। আমরা গরিব মানুষ, কাজ করে খাই। মাঠে কাজ করতে গেছিলাম। আমার মেয়েরা খেলতে গেছিল বেলু মাস্টারের বাড়ি, রফিকুল ইসলামের বাড়ি বাগানে। তারপর বাগানে খেলতে গিয়ে আতা পাতা খেলছিল আমার মেয়ে দুটাই, আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে। তারপরে ওখানে আতা পাতা আনতে গেছে, পাতা তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, লুকাচ্ছিল। এবার বেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। তারপরে প্যান্ট খুলে জামা খুলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। ওই আমরা ভোটে জিতলাম তো, তার জন্য ওরা তৃণমূল করছিল আর আমরা বিজেপি করি। ওরা আমাদের উপরে খাপা হয়েছিল, ভাটকা ফুটাচ্ছিল, ওরা খুব অত্যাচার করছিল আমাদের জন্য। আমরা বিজেপি করি, ওরা তৃণমূল করে, ওই জন্য ওরা খাপা হয়ে আছে। আমাদের উপরে বিরুদ্ধ হয়েছিল ওরা, যে কিছু না কিছু করবো ওদের, গরিব বলে ওরা বাদলা নিতে চেয়েছিল, যে গরিব আছে ওরা কিছু করতে পারবে না, ওই জন্য বাদলা নিয়েছে। হ্যাঁ, রেপ করেছে আমার মেয়েকে। আমরা কোর্টে এসেছিলাম, আমাদের ফাসলা শুনিয়েছে যে সাজা হলো 20 বছরের জন্য, দোষী সাব্যস্ত করেছে। আমরা চাইছি যে আমার শাস্তি হোক, ওর ভালো শাস্তি হোক, যেন ওর জীবনে ওর কোনো দিন না ছাড়া পায়, ফাঁসি হোক ওর। আমরা এটাই চাইছি। 2021 সালের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। বিজেপির কর্মীদের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার, তাদের মহিলাদের রেপ, বাচ্চাদের মতো তাদের ছাড়েনি, খুন, সন্ত্রাসের একটা যে বাতাবরণ, ঘরবাড়ি ছেড়ে থেকে বের করে দেওয়া ইত্যাদি যে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কোর্টে এবং মাঠে দুই দিকে তার আন্দোলন করেছিল। এবং তারই ফলস্বরূপ আজকে মানিকচকের যে ঘটনাটা ঘটেছিল, যে বাচ্চা মেয়েটাকে টিএমসির যে নেতা, সেই নেতা যে অশালীন আচরণ করেছিল, তার আজকে পক্সো যে কেস হয়েছিল তার বিরুদ্ধে, তার আজকে সিবিআই ইনকোয়ারি হয়েছিল। এবং এই পোস্টপোল ভায়োলেন্সের সিবিআই ইনকোয়ারি, সেই সিবিআই ইনকোয়ারি করার পর তাদের যে মনিটরিং টিম এবং তাদের যে সমস্ত তারা এভিডেন্স, সেই এভিডেন্স তারা কোর্টের কাছে রেখেছিলেন। এবং কোর্টের কাছে রাখার পর সাক্ষী সাবুদের পর দুই পক্ষের সাক্ষী, সিবিআই এবং ডিফেন্স দুই পক্ষের সাক্ষী সাবুদের পর আজকে তার দোষী সাব্যস্ত হলো এবং আগামী পরশুদিন তার সাজা ঘোষণা হবে। আজকে পশ্চিমবঙ্গের মানিকচকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন, সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল,
সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি সে যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে। 2021 সালের জুন মাসে একটা নাবালিকা ওপরে ধর্ষণের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় একটা কেস রুজু হয়। পরবর্তীকালে এটা পোস্টপোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্তভার হাতে নেয় এবং তদন্তভার নেওয়ার পর ওরা চার্জশিট দেয় যে বিধানসভা ভোট 2021 সালের বিধানসভা ভোটের সময় এই পরিবার বিজেপিকে সমর্থন করেছিল এবং স্থানীয় নেতা ওখানকার যিনি এমএলএ দাঁড়িয়েছিলেন, এমএলএ হিসেবে এমএলএ ক্যান্ডিডেট কন্টেস্ট করেছিলেন, গৌর মণ্ডলকে সমর্থন করেছিল। এবং পক্ষান্তরে এটাও দেখা যাচ্ছে যে আসামির পরিবার শুধু এইসব কারণেই এই ভিকটিম পরিবারের উপর তাদের একটা বহুদিন ধরে ক্রোধ ছিল, সেটা কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এসেছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।